আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রসিকিউশন বলছেন যে তার একটি দল আছে, যে দল কোনো গুলি ছোড়ে। কি অদ্ভুত না? হ্যাঁ, রায়, তুমি কি এখন কাল রাতে আমি দেরি করে শুতে এসেছি বলে ঝামেলা করবে? এটাই ঠিক করেছো? না না, তুমি রাত্রে দেরি করে শুতে আসবে, তুমি ভোর রাত্রির অবধি বান্ধবীকে নিয়ে আড্ডা দেবে, তাতে আমার কি? রাই, দেখো, এগুলো আলোচনা করার জায়গা এটা নয়, তাই প্লিজ এই আলোচনাগুলো বন্ধ করো। এসব আলোচনার বিষয় এটা নয়। তুমি কি কখনো এটা নিয়ে আলোচনার মুডে থাকো? এটা নিয়ে কথা উঠলেই তো অ্যাগ্রেসিভ হয়ে যাও। সত্যি কথা বলতে আমিও আর চাই না এটা নিয়ে আলোচনা করতে। সহ্য করতে শিখে গেছি, যতদিন পারবো সহ্য করে যাব, আর যেদিন পারবো না আমি ওদিকটাই যাচ্ছি। কি সহ্য হয়ে গেছে তোমার? এটা নিয়ে বাড়িতে গিয়ে কথা বলি। কথাটা তুমি তুলেছো, রাই, সো আনসার মি। আনসার মি। এবার ভেতরে চলো, আর বেশি সময় নেই। স্রোত, বি স্টেডি। চল। আটই এপ্রিল রাত্রিরে আপনি কোথায় ছিলেন? আমার বন্ধু আত্রের বাড়িতে। হঠাৎ বন্ধুর বাড়িতে থাকলেন? আপনার কি মাঝে সাঝেই মানে প্রায়শই এরকম গিয়ে রাত কাটান নাকি নাকি জন্মদিন ছিল? না, কারোর জন্মদিন ছিল না। তখন আমার হাজবেন্ড কিছুদিনের জন্য বাড়িতে ছিল না। আমরা বন্ধুরা প্ল্যান করে একসঙ্গে থাকি। আমরা এর আগেও 5 জনে পড়াশোনার জন্য বা জাস্ট এরকম আড্ডা মারার জন্য একসঙ্গে থেকেছি। ও, স্লিপ ওভার, বাহ, দেশ বেশ এগিয়ে চলেছে। ম্যারিড মেয়েরাও দেখছি অন্যত্র রাত কাটায়। আশ্চর্য, আজকাল কোর্টে এরকম মানবাধিকার লঙ্ঘনকারী মন্তব্য করা হয়। একদম ঠিক বলেছিস স্রোত, একেবারে মুদ্দর জবাব দিয়েছিস। অবজেকশন ইওর অনার। আমি জানি মিস্টার হাসদা আপনার অবজেকশন আছে। ইয়েস, সাস্টেন্ড। মিস্টার মিত্র, এই ধরনের মোরাল পলিসিং কমেন্ট উইল নট বি এন্টারটেইনড ইন দ্য কোর্ট। নাও প্রসিড। কিন্তু স্লিপ ওভার থেকে আপনি তো স্লিপ করে বেরিয়ে গিয়েছিলেন ডক্টর সতোষিনী। আপনাকে পুলিশের লোক NH-19 দুর্গাপুরের কাছে স্পট করে। না, সেটা সম্ভব না। তখন আমি আত্রের বাড়িতে থাকি, মানে আমরা 5 জন। আপনি জিজ্ঞেস করে নিতে পারেন ওদের। ইওর অনার, ওখানে উপস্থিত বাকি 4 জনই কিন্তু সাক্ষ্য দিয়েছে যে স্রোতস্বিনী ওদের সঙ্গেই ছিল। ইওর অনার, আত্রেই বাবা মা ক্লিয়ারলি এ ব্যাপারে কিছু বলেননি, শুধু বলেছেন নিশ্চয়ই ছিল। কোনো নিশ্চয়তার সঙ্গে এই কথাটা বলেননি। তার কারণ ওরা ওর মেয়েদের বন্ধুদের সঙ্গে বসে থাকেননি। প্লিজ আপনারা এইভাবে তর্কাতর্কি করে আদালতের সময় নষ্ট করবেন না। প্রসিকিউশন, নাও প্রসিড। পরদিন সকালে সার্থক সেনগুপ্ত যখন আত্রেয়ীদের বাড়ি গিয়েছিলেন, তখন কি আপনি ওখানে ছিলেন? না, আমি বাড়িতে গেছিলাম। আমার ফোনটা আত্রেয়ীদের বাড়িতেই ফেলে এসেছিলাম, তাই সার্থক আমাকে কন্ট্যাক্ট করতে পারিনি। আর আমার দিদি ভাইয়ের হসপিটালে ভর্তি হওয়ার খবরটাও কেউ আমাকে দিতে পারেনি। আমি বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর সেই খবরটা পাই, আর জানার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে যাই। ইওর অনার, এই প্রতিটা কথার কিন্তু সাক্ষী আছে এবং তাদের সাক্ষ্য কিন্তু আদালতে নেওয়া হয়েছে। আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ডক্টর স্রোতস্বিনী। আমি বলে দিই ঠিক কি কি ঘটেছিল। আপনি খুব স্মার্ট বুদ্ধিমতী মেয়ে, আর সেই জন্যে আপনি যে উমুলপুর গিয়েছিলেন সেটা যাতে আপনার মোবাইল লোকেশন ট্র্যাক করে ধরা না যায়, সেই জন্য আপনি মোবাইলটাকে বাড়িতে রেখে গিয়েছিলেন। আপনি গাড়ি নিয়ে উমুলপুর পৌঁছন মধ্যরাতে। সেখান থেকে পরদিন সকালে বেরিয়ে আসেন এবং কলকাতায় পৌঁছতে পৌঁছতে ঘটে যায় অনেকগুলি ঘটনা। আপনার দিদি হাসপাতালে ভর্তি হন,
কিন্তু আপনি সেখানে নেই। পুলিশ অভিযানের কথা জেনে ডক্টর সার্থক কিন্তু রিটার্ন করতে থাকেন এবং রাস্তায় অফিসার খান ওনাকে জানান যে আগের রাত্রে আপনি উমলপুরের দিকে গিয়েছিলেন আর তার কাছে ফোন আসে রায়পূর্ণা দেবীর হাসপাতালে ভর্তি হওয়ার কথা। উনি উমলপুর যাওয়া স্থগিত রাখেন এবং কলকাতায় ফিরে আসেন এবং আত্রেয়ীর বাড়িতে যান, কিন্তু সেখানে আপনাকে পান না। ক্ষিপ্ত ডক্টর সেনগুপ্ত হাসপাতালে পৌঁছন, কিন্তু আপনি হাসপাতালে পৌঁছন সবার শেষে। কারণ কলকাতায় ফিরতে আপনার দেরি হয় আর আপনি সোজা চলে গিয়েছিলেন হাসপাতালে। অসম্ভব বুদ্ধি ধরেন আপনি। আপনি ওই গাড়িটা করে কলকাতায় ঢুকেছিলেন আর তারপরে ট্যাক্সি করে হাসপাতালে যান। আপনি এত কিছু করেছিলেন কারণ আপনি আপনার বোনকে চিনে গিয়েছিলেন আর আপনি আপনার বোনকে সাবধান করতে এতটা ডেসপারেট হয়েছিলেন যে এতগুলো ঘটনা ঘটিয়েছেন। অবজেকশন, ইওর অনার। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও প্রশ্নোত্তরের পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রসিকিউশনের কাছে কিছু হাইপোথিসিস আছে, কোনো সাক্ষ্য বা প্রমাণ নেই। সম্পূর্ণ ভুল দুটি মানুষকে পিয়ালবুনি ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে, আর তার অর্থ হচ্ছে আসল দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দাবি করেছে যে এই ক্রান্তিভূষণ নাশকতাবাদী, তাকে অস্ত্র আইন প্রয়োগ করা হয়েছে, অথচ যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তার হাতে কোনো অস্ত্রই পাওয়া যায়নি। প্রসিকিউশন বলছেন যে তার একটি দল আছে, যে দল কোনো গুলি ছোড়েনি। কি অদ্ভুত না? হ্যাঁ,